আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জুম্মার দিন, শুক্রবার, সবাই বাসায় আছে। আবদার করেছে কাচ্চি খাবে। যেহেতু আবদার করেছে সেহেতু রান্না তো করাই লাগবে। সবার মন রাখা আসলে কথা। কাচ্চির সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি, আর রান্নাটা কিভাবে করবো সেটাও এক এক করে দেখিয়ে দেব। কাচ্চির জন্য প্রথমে এখানে বাসমতি চাল 1 কেজি চাল ভিজিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এটা আধা ঘন্টা ভিজতে হবে। আর এখানে নিয়েছি 1 কেজি, 1 কেজির একটু বেশি আছে খাসির মাংস। খাসির মাংস ভালো করে কেটে লোম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা বাটাবাটির কাজ চলছে। এটা হচ্ছে শাহি জিরা, এখানে যে তারপর আলু বোখারা, জয়ত্রী সবকিছুই আছে। এগুলো অল্প পরিমাণ করে করে বেটে নেব। আর চুলাতে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। আর এখানে আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একত্রে বেটে রেখেছি। এখানে কিছু মশলা যেমন আস্ত গরম মশলা, তেজপাতা এগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি নিজে টক দই বসিয়েছি বাসায়, সেই টক দই বাটাবাটিটা শেষ করে তারপরে হচ্ছে রান্নাটা এক এক করে বসিয়ে দেব। মাংসটা এখন পুরা মশলা বাটা হয়ে গেছে, এখন মাংসটা মাখিয়ে নেব। এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি টক দই। এখানে সবকিছু মশলা বাটা আছে, এক এক করে দিয়ে দিচ্ছি। সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা, 1 চামচের একটু বেশি দিচ্ছি। আর এখানে আছে গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর বেশিও দিলেও চলে, কম দিলেও চলে, সেটা আপনাদের ইচ্ছা। যেহেতু এখানে আস্তেও যাবে, গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিব শুকনা মরিচের গুঁড়া, হলুদ আর লবণ, ধনের গুঁড়া। হলুদটা 1 চামচ পরিমাণ দিচ্ছি। হলুদ আপনাদের পরিমাণ অনুযায়ী, মাংস বেশি হলে বেশি দিবেন, কম হলে আর একটু কম দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি 1 চামচ দিচ্ছি, যদি লাগে পরে আবার একটু চেখে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গুঁড়া। আজকে বাটিনি, আজকে গুঁড়াটাই ব্যবহার করব। 2 চামচ, 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ঝালটাদের খাওয়ার উপর নির্ভর করেই দিবেন, কারণ অনেকে আছে ঝাল বেশি খায়, অনেকে আছে কম খায়, কিন্তু আমি একটু ঝালের পরিমাণটা মানে বেশিও না কম না, মাঝামাঝি এমন করে খাই। এখন সবগুলো আমি ভালো মতো মাখিয়ে নেব। আর দিচ্ছি ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ভালো করে সবগুলো একটু ভালো করে মাখিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা রান্নার সময় বেশি দেবো দেখে এখন শুধু মাখানোর জন্য অল্প একটু দিয়ে নিচ্ছি, আর রান্নার সময় তো তেল যাবে।
দিয়ে এখন সবকিছু ভালো মতো মাংসের সাথে মাখিয়ে নেব। আমার এখানে 1 কেজির উপরে মাংস আছে, এজন্য আমি মশলাটা ওই পরিমাণ দিলাম। আপনাদের মাংস যদি বেশি হয় কিংবা চাউল যদি বেশি হয়, আমার চাউলও আমি 1 কেজির সামান্য একটু কম নিয়েছি, এই জন্য মাংসটা একটু বেশি দিচ্ছি। ধরেন প্রায় 1 কেজি, এজন্য মাংস আমি 1 কেজির বেশি নিয়েছি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন তেলটা চুলায় দিয়ে গরম করে তারপরে মাংসটা দিয়ে ভালো মতো কষে মাংস রান্না করে নেব। মাংস মাখানোর পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পরে তেল দিয়ে, যে চুলায় তেল গরম হয়ে গেছে, এখন মাংসটা আমি ঢেলে দেব। মাংসটা ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে। যে ডানো প্যাকেট গুঁড়া নিয়েছি, প্যাকেট গুঁড়া আমি 2টা নিয়েছি। একটা আমি হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নেব ঘি দিয়ে, 1 চামচ ঘি দিয়ে। আর আরেকটা আমি যখন ভাতের মধ্যে মাংস ভাত একসাথে বসাবো আলু দিয়ে, তখন উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। আপনারাও এইভাবে গুঁড়া দুধ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কাচ্চিটা অনেক ভালো হবে খেতে। আর এখানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আমার এই চামচটা বড়, আমি এজন্য এই চামচের হাফ চামচ নিব। এটা 4 চামচের থেকে বড়, এজন্য হাফ চামচ নিব। ভালো করে মিক্স করে নেব। মাংসটা কষানো সেদ্ধ হয়েছে। এখন পানিটা, যে চালটা রাখা চুলায় দিয়ে দিলাম পানির মধ্যে। এখন উপকরণটা দেখে চাল সেদ্ধ করার সময় লবণটা বেশি দেবেন, কেন চাল যতটুকু লবণ যাওয়ার দরকার ভিতরে টেনে নেবে, আর বাদ বাকি পানি তো আমি ঝরিয়েই নেব। সেহেতু একটু চালের ক্ষেত্রে লবণটা বেশি দিতে হবে, নাহলে চালের মানে ভাতটা লবণ কম হবে। এই যে এই পরিমাণ দিচ্ছি, আমি পরে একটু চেখে দেখব যে লবণ পানি তুলনায় লবণ বেশি হয়েছে কিনা। এখন এখানে যে মশলাগুলো নিয়েছিলাম, মশলা জয়ত্রী, সেগুলো আমি পানির মধ্যে। পানিটা গরম, একদম ফুল হিটে টকবক করে যখন ফুটবে তখন ওটা দিয়ে দেব। এটার জন্য আমি পানি ঢাকনা দিয়ে দেবো, যেন তাড়াতাড়ি মানে পানির বলকটা উঠে আসে।
একটু নেড়ে দিব সব মশলার সাথে। আর এই যে চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটা পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে একটা ছাকনায় রেখে দিয়েছি। এটা হচ্ছে বাসমতি চাল 1 কেজি। দিয়ে দিচ্ছি পানির বরফটা ওঠার জন্য। পানিটা পুরোপুরি বলক জন্য ঢাকনা খুলে নিচ্ছি। কি সুন্দর একটা ফ্লেভার আসছে পানি দিয়ে। আর চাউলটা এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, মানে যতক্ষণ পর্যন্ত ভাতটা সেদ্ধ হবে। সেদ্ধ বলতে একদম একদম গলিয়ে নেব না, একটু ঝরঝরাই থাকবে। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে দিব, চালটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। ভাতটা হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নেব। ভাতের পানি ঝরানো হয়ে গেছে, এখন এই যে মাংস হাঁড়িতে নিয়ে নিয়েছি, এখন অল্প অল্প করে ভাত দিয়ে দিব ছিটায়। গরম, একটু সাবধানে কাজ করতে হবে। ভাত অর্ধেকটা দিব, আবার পরে ওগুলো ছিটিয়ে দিয়ে তারপর আবার অর্ধেকটা দেবো। এখন অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে সমান করে নিতে হবে। চারিদিকে এভাবে সমান করে লেবেল করে দিতে হবে। এখন অর্ধেকটা ভাত দেওয়া হয়েছে, এখন আলু, তারপরে আলু বোখারা আর এগুলো দিয়ে তারপরে এই ভাতটা দিয়ে দেবো। এখন আমি এক এক করে সবকিছু আস্তে আস্তে দিয়ে দিব। এটা হাঁকি দিয়া এইটা পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে কাঁচামরিচ। এক লেভেলে দিবেন না, 2 লেভেলে দিলে ভালো হবে। এই যে কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আলু বোখারা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি যে জাফরান গুলানো যে পানিটা ছিল সে পানিটা একটু দিয়ে দিচ্ছি হালকা করে। এটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আবার অর্ধেকটা পরে দিব। এখন আবার দিয়ে দিব হচ্ছে ভাত। তার আগে আপনারা আরেকটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে ওই যে 1 প্যাকেট যে গুঁড়া দুধটা আমি রেখেছিলাম, এই গুঁড়া দুধটা এই মাঝখানে লেয়ারে দিয়ে দেবেন, আবার উপরে একটু দিয়ে দেবেন, তাইলে
কাচ্চির স্বাদটা অনেক ভালো হবে, ফ্লেভারও আসবে অনেক ভালো। এখন এইভাবে গুঁড়ার দুধটা একটু অর্ধেকটাই ছিটিয়ে দিবেন, চারিদিকে এভাবে অর্ধেকটা ছিটিয়ে দিবেন। আর এই যে অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা আবার যখন প্রথম আবার লেয়ার দেবো একটা, তখন দেবো। এবার আমি আবার এরপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। এবার সবটুকু ভাত দিয়ে বাদ বাকি উপকরণগুলো সব দিয়ে দেবেন। ভাতটা অনেক গরম থাকবে, একটু সাবধানে কাজ করবেন যেন হাতটা না পড়ে। এখন আবার সেম আগের মতো সবকিছুই আবার এর উপরে দিয়ে দেব। আগে ভালো করে এভাবে একদম সমান লেয়ার করে নেবেন। ফের আগের সিস্টেমে আবার সুন্দরভাবে ওইভাবে কাঁচামরিচ, আলু বোখারা আর কিশমিশ, আবার কিশমিশ দিয়ে দেবেন ছিটিয়ে। আবার সেম আলু দিয়ে দেবেন। এবার আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন। এবার আবার যে জাফরান পানিটুকু ছিল এটা পুরা উপর দিয়ে এভাবে দিয়ে দিবেন। এবার আবার এই যে গুঁড়া দুধটা ছিল ওই গুঁড়া দুধটা বাকিটা চারিদিকে এভাবে দিয়ে দিবেন। এবার যে গুঁড়া দুধটা আমি ঘি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঘি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন এভাবে ঘিটা দিয়ে দিব। এবার গোলাপ জলটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এখন আমি এই ছিদ্রটা বন্ধ করে দেব আর চুলাটা হাইটে দিয়ে দেব। দিয়ে যখন আমি এর উপরে ঢাকনাটার উপরে হাত দিতে পারবো না, ঠিক সেই সময় আমি চুলার আঁচটা একদম লো করে, লোর উপরে কিছুক্ষণ রেখে দেব দমে। হয়ে গেছে, দেখেন কত সুন্দর কাচ্চি বিরিয়ানি। আপনারা আমি যেভাবে রান্না করলাম এভাবেও রান্না করবেন, রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্টি। এত সুন্দর একটা ঘ্রাণ বাড়িয়েছে, আমি তো ভিডিওর মধ্যে আপনাদের সেটা দিতে পারছি না। তো এভাবে রান্না করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কিভাবে রান্না করেন আমাকেও শেয়ার করবেন, আমিও সেভাবে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।